নমো নমো করো মা। মাম্মা দিদা ফ্লাইং কিস দিদা, একটা ফ্লাইং কিস দিদা। এই বড় ক্যান্ডিডেট এসছে আঁকার কম্পিটিশনে নাম দিতে। মাঘ মাসের পঞ্চমী, শীত প্রায় যায় যায়। ওই যে আগের ব্লগে বলেছিলাম না, দুদিন সরস্বতী পুজোর মধ্যে দ্বিতীয় দিন ছিল আমাদের বাড়িতে পুজো, যেখানে পাড়ার সব খুদেরা মিলে একজোট হয়ে বিদ্যা দেবী মা সরস্বতীর পুজো করে থাকে প্রত্যেক বছর। আগের দিন শাড়ি পরার সুযোগ না পাওয়াতে পরের দিন কিন্তু সকাল সকাল শাড়ি পরে রেডি হয়ে গেছি। সকাল থেকে চারিদিকটা পুজো পুজো আভা, তাই আমরা তিনজনেই রেডি হয়ে সেদিকেই এগোলাম। মাম্মা সবাই ঘুম থেকে উঠেছে, ঘুম থেকে নিয়ে উঠে চলে এসছি। হ্যাঁ, বেলুনের দিকে চোখ পড়েছে। শাড়িটা একটু ঠিক করে দাঁড়িয়েছে। নমো নমো করো মা। নমো নমো, হ্যাঁ করো করো করো, নমো নমো করো মাম্মা। বেশিক্ষণ থাকা হলো না, কারণ বরমশাই যাওয়ার সময় গড়িয়ে এলো, তাই মায়ের দর্শন করে ফিরে এলাম। বাবাকে টাটা করার সময় চলে এসছে। বলো টাটা। আমার ফ্লাইং দাও, একটা ফ্লাইং কিসি দাও। মাম্মাগুলো ছেড়ে দাও। না না ওগুলো না, দাও দাও। এদিকে মাম্মা কিন্তু পুজোর আয়োজন করতে ভারী ব্যস্ত। দেখেছো অবস্থা কোথায়, ওটার দিকেই নজর ওর। বড় ক্যান্ডিডেট এসছে আঁকার কম্পিটিশনে নাম দিতে। চলো চলো আমরা ড্রয়িং করব। মায়ের পুজো সম্পূর্ণ হওয়ার পরে প্রথম প্রতিযোগিতা যেটা রাখা হয়েছিল সেটা ছিল অঙ্কন প্রতিযোগিতা, যেখানে পাড়ার সব খুদেরা মিলে পার্টিসিপেট করেছিল। কিন্তু সব থেকে খুদে ছিল আমাদের পিহুরানি। এত দাদা দিদিদের আশেপাশে দেখে নিজেও লাস্টে ইন্সপায়ার হয়ে বসেই পড়েছিল আঁকতে। মাঝে মধ্যে দাদা দিদিদের দেখছে আর নিজেও ইন্সপায়ার হয়ে আঁকছে। এখন অনেকেই ভাবতে পারো হাতে খড়ি হয়নি তাও কেন আঁকতে বসেছে। তাই বলে রাখি, বাড়িতেও মাঝে মধ্যেই খাতা পেন্সিল নিয়ে লিখতে বসে যেত, আর বারণ করলেই কাঁদতো। তাই মনে মনে মা সরস্বতীর কাছে অনুমতি নিয়ে শেষ পর্যন্ত আঁকতে দিয়েছিলাম। শুধু যে বসেছে তা কিন্তু নয়, কেউছে। অ্যান্ড হিয়ার কামস দ্য ফাইনাল আউটকাম। আফটার অল প্রথম আঁকা বলে কথা। অনেক তো মজা হলো, কিন্তু এবার তো আর সময় নেই, কারণ অফিস তো আমারও আছে। কিন্তু ফিরেই আবারও চলে গেছিলাম সে একই জায়গায়। প্রতি বছর মোট 3 থেকে 4 দিন ধরে সরস্বতী পুজো পালন করা হয় নানান রকম অনুষ্ঠান ও প্রতিযোগিতার মাধ্যমে, যেখানে পাড়ার সকলে পার্টিসিপেট করে আনন্দে মেতে থাকে। এই বছর এক নতুন ক্যান্ডিডেট অ্যাড হয়, আমাদের পিহুরানি। পিহুর খেলাটা আমি মিস করে দিলে আমার বোন কিন্তু সেটাকে ক্যামেরাবন্দি করে রাখে, তাই তো আমিও দেখতে পেলাম আর তোমাদেরও দেখানোর সুযোগ হলো। তৃতীয় দিন থাকে খাওয়া দাওয়ার সুব্যবস্থা, যেখানে সকলে মিলে একই জায়গায় বসে মজায় ঠাট্টায় রাতের ভোজন সম্পূর্ণ করা হয়। অবশেষে সেই দিনটা চলেই আসে যেখানে মুখ ম্লান করে মাকে বিদায় জানানোর সময় এসে যায়। তাই আমরা সকলে মিলে মাকে বরণ করে সিঁদুর খেলায় মেতে উঠে আবার পরের বছর ফিরে আসার প্রতিশ্রুতি নিয়ে বিদায় জানাই মাকে। মা সরস্বতীর মুখের দিকে ভালো করে তাকালে মনে হচ্ছে যেন মায়ের মনটা বড্ডই খারাপ, ঠিক আমাদের মতো।
ভাসান অব্দি তো আমরা দেখে নিলাম, এবার একটু দুদিন আগে সরস্বতী পুজোর দিন ফিরে যাই, কারণ সেদিনই মানে 3rd ফেব্রুয়ারি ছিল আমার এই ভাইয়ের জন্মদিন। তাই দিনের শেষে আমরা চলে গিয়েছিলাম বার্থডে ডিনার করতে। সারাদিন অফিস আর পুজো নিয়ে ভারী ব্যস্ত সবাই আমরা, কিন্তু তাই বলে কি আর আমার ছোট্ট ভাইয়ের বার্থডে মিস করলে চলে? রেস্টুরেন্টে আমরা কেক কাটিংটাও সেরে নিলাম, আর মাম্মাও কিন্তু ওর মামাইয়ের বার্থডে বলে ভীষণই খুশি, এটা তোমরা দেখতেই পাচ্ছ। একবার টেস্ট পেয়ে গেলে কিন্তু পুরো একদম সাপড়ে দেবে। প্রত্যেকবার ওর বার্থডে তো বাড়িতেই সেলিব্রেট করি, তাই আমার মা বললো এইবার চল আমরা বাইরে সেলিব্রেট করি, ট্রিটটা কিন্তু হবে আমার তরফ থেকে। ব্যাস আর কি, যেমন কথা তেমন কাজ। পিহুরানির কেক খাওয়া স্টাইলটা একবার দেখলে তোমরা? যেন মনে হচ্ছে বার্থডে বয়ের থেকে পিহুরানিরই বেশি এক্সাইটমেন্ট কেক খাওয়া নিয়ে। না, শুধু কেক কাটিং করে চলে এসেছি তা নয়, বার্থডে বয়ের পছন্দ মতো ডিনারটাও করেছি। আটকাবে না কেন বলো, বান্ধবী পেয়েছে যে। বাচ্চারা তো বাচ্চাদেরই ভালোবাসবে, কি তাই না? So the day was full of activities and excitements, and at the end the day also ends here. So chalo, সবাই ভীষণ টায়ার্ড। সরস্বতী পুজোর সাথে সাথে আমার ভাইয়ের বার্থডেও ওভার, সবার এখন ঘুমানোর টাইম হয়ে গেছে, আর পারছি না, রিয়েলি টায়ার্ড। সো আজকে ব্লগটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে আবার নতুন একটা ব্লগে নতুন একটা দিনে খুব শিগগিরই তোমাদের সাথে। তো চলো, গুড নাইট, বাই।